পুরান ঢাকার বাসিন্দাদের মতো ইদানিং আমারও একটা অভ্যাস হয়ে গিয়েছে। সেটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই মনে হয় একটু চা খাই, আবার বিকাল বা সন্ধে না হতে হতেই মনে হয় একটু চা খাই। এই দিনে ২ বার চা খাওয়া আমার একটা বদ অভ্যাসে পরিণত হয়েছে। আমার এই অভ্যাসটা এই লাস্ট ২-৩ মাস যাবৎ হয়েছে। এটা কেন হচ্ছে বুঝতে পারছি না। যদিও আমি রং চা খেতেই বেশি পছন্দ করি, তারপরেও যেহেতু একটু বান দিয়ে খাবো সেজন্য দুধ চাই বানালাম। তবে আমি বেশিরভাগ সময় রং চা খেতে পছন্দ করি। মশলা চা, যেটা আদার বা গরম মশলা দিয়ে যে চা হয় সেটা। তো সকাল শুরু করলাম এভাবেই চা দিয়ে। আজকে সকালে গতরাতে আসলে ইলেকশনের রেজাল্ট দেখে তারপরে ঘুমিয়েছিলাম। রেজাল্ট ওভাবে শেষ হয়নি, তার আগেই শুয়ে পড়েছি। তারপরে সকালে উঠে যথারীতি নামাজ আদায় করে এরপরে একটু ভাবলাম চা খাই। তো দুধ চা খেতে একদমই মন চাচ্ছিল না সকালবেলা, অত সকালে। ভাবলাম যেহেতু রুটি বাসায় আটার রুটি করা নেই, আর এই বানগুলো কিনে এনেছিলাম ইলেকশন ভোট দিয়ে, তারপরে আসার সময় একটা বেকারি থেকে নিয়ে এসেছি। রুটিগুলো খুবই মজাদার। এটা ওই কল্যাণপুরের নতুন বাজারের কাছে একটা বেকারি থেকে নিয়েছি। রুটিগুলি খুব ভালো লেগেছে। তো এভাবেই আমার সকালটা শুরু হলো। রং চা হলেই ভালো হতো, তারপরও দুধ চা দিয়ে খেলাম। আর এটা ভুট্টা সিদ্ধ বসিয়েছি ২-৩ দিন আগে, যে ওটাকে কী বলে, ক্রিম দিয়ে ভুট্টা রান্না করেছিলাম, সেটা খুবই টেস্টি হয়েছিল। আর এখন সিদ্ধ, এটা সেদিনও আমি লবণ দিয়ে প্রথমে এভাবে সিদ্ধ করি, তারপরে এটাকে ক্রিম দিয়ে বা একটু মশলা দিয়ে এটাকে সটে করে তারপরে খাওয়া হয়। তো শুধু লবণ সিদ্ধ খেতেও খুবই মজা। তো আমি খেতে খেতে ভাবলাম যে উপজাতিরা আসলে এত সুন্দর কেন? তাদের প্রায় ভিডিওতেই দেখি তারা বেশিরভাগ সময় সিদ্ধ খাবার খায়, আর সঙ্গে নাপ্পি, একটা শুটকি ভর্তা, খুব কড়া ঝাল দিয়ে মরিচ দিয়ে করে, সেই ভর্তাটা দিয়ে তারা যে কোনো ধরনের সবজি সেদ্ধ খায়। যেহেতু এই খাবারগুলিতে অতিরিক্ত মশলা নেই, এজন্যই তারা এত স্ট্রং, তাদের এত, আমার মনে হয় এটা খুবই গুড ফুড, খুবই হেলদি। তো যাই হোক, আমার কাছে ভুট্টায় লবণ দিয়ে সেদ্ধ খেতে খুবই মজা। তো আমি ভাবছি এখন থেকে আমি উপজাতিদের মতো একটু সেদ্ধ খাবার খাবো। চেহারা সুন্দরের দরকার নেই, যেন একটু সুস্থ থাকি বা মুখেও খেতে ভালো লাগে। কেন যেন ইদানিং মশলাদার খাবার বেশি খেতে ইচ্ছে করে না। তো যাই হোক, আজকে আমি রান্না করলাম, একটু উচ্ছে ভাজি করেছি, আর এখন সিমের বিচি দিয়ে বোয়াল মাছ রান্না করব। সিমের বীজ দিয়ে বোয়াল মাছ না, শোল মাছ অথবা মাগুর মাছ, দেশি মাগুর হলে ভালো হয়। তো এবার আমরা সিমের বিচি ওভাবে আসলে রান্না করে খাইনি। বীজ জাতীয় খাবারগুলো একটু কম খাওয়ার চেষ্টা করছি, যেহেতু ইউরিক অ্যাসিড বাড়ে এগুলো, এই ধরনের বীজ জাতীয় খাবারে। তারপরেও বছরের খাবার ১-২ বার খেলে হয়তো সমস্যা নেই, আল্লাহ আমাদেরকে মাফ করবেন। এজন্য আজকে সিমের বিচি দিয়ে একটু টমেটো দিলাম, এখানে খুবই অল্প বিচি নিয়েছি, আর বোয়াল মাছ দিয়ে ঝোল রান্না করব। কালকে ভোট দিতে পেরে আসলে অনেক ভালো লেগেছে, খুবই আনন্দ লেগেছে। এভাবে উৎসব মুখর পরিবেশ না থাকলে আসলে কোনো কিছুই ভালো লাগে না। কালকে সারা বাংলাদেশেরই পরিবেশ খুবই শান্ত ছিল, একটা উৎসব মুখর পরিবেশ, সবাই ভোট দিয়েছে। ফলাফল যাই হোক, কে জিতেছে কে হেরেছে সেটা বড় কথা নয়, সবাই মিলেমিশে বাকি সময়টা তারা এই দেশের জন্য কাজ করবেন, সেটাই আমাদের সবার কাম্য। তো আজকে এই সিমের বিচির এই বোয়াল মাছের ঝোলটাও বেশ ভালোই লেগেছে, খারাপ লাগেনি খেতে। এরপরে একটু টমেটো বা ধনেপাতা দিয়েছি, ভালোই লেগেছে। আসলে জীবন তো বহমান নদীর মতো, সবারই চলতে হয়, বাঁচার জন্য খেতে হয়। সবার আসলে সব সময়ই একটু শান্ত, একটু স্থির থাকা উচিত। যে কোনো বিষয়ে উত্তেজিত হওয়া, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো বা
এলোমেলো চলাফেরা, এলোমেলো কথাবার্তা, সব কিছু থেকে আমাদের সরে আসা উচিত। সবাই ভালো থাকবেন।